আমার নবী বলেন সমস্ত নবীরা ঈমান এনেছে আল্লাহকে না দেখে, সমস্ত রাসূলরা ঈমান এনেছে আল্লাহকে না দেখে। আমি নবী একমাত্র মাখলুকাত, একমাত্র সৃষ্টি, আমি ঈমান এনেছি সরাসরি আল্লাহকে দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন এই জগতের কোন মানুষের চোখে এমন পাওয়ার নাই যেই পাওয়ার দিয়ে আল্লাহ পাকের নূরের তাজাল্লি হজম করবে। আল্লাহ নূরের তাজাল্লি এই জগতের কোন মানুষের চোখ সহ্য করতে পারবে না। শুধু মানুষ কেন, কোন নবীদের চোখও সহ্য করতে পারে নাই। উপমা হিসাবে যদি বলি, হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে রব্বুল ইজ্জাতকে বললেন রব্বি আরিনি, ও আমার আল্লাহ একটু দেখা দাও। আল্লাহ কয় কথা বলো, চলে না। চলে গো মালিক, আপনি কথা বলেন তাতে আমি খুশি, তার জন্য শুকর আদায় করি, কিন্তু আপনার কথা এত মজা, আপনি রব জানি কত মজা। সুবহানাল্লাহ। আপনার কথা এত সুন্দর, আপনি রব জানি কত সুন্দর, আমি মূসা দেখতে বড় মনে চায়। আমার রব্বুল আলামিন কয় মূসা রে, ওরে মূসা লাম তারানি, শুধু এখন না, আমি রব্বুল ইজ্জাতকে দেখার ক্ষমতা তোমার কখনোই ছিল না, কখনোই হবে না। আমি রবকে তুমি দেখতে পারবা না, কারণ তোমার এই চোখ আমি রবের নূরের তাজাল্লি হজম করার মতো ক্ষমতা সম্পন্ন করে আমি আল্লাহ বানাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তবুও মূসা নবী বললেন রব্বুল আলামিন, যদি আপনার কুদরতের নূরের তাজাল্লিতে আমি মূসার চোখ চলে যায় কোনো আপত্তি নাই, তবুও দেখবো। আল্লাহু আকবার। আল্লাহ কয় মূসা বালা বুদ্ধিটা দিছিলাম, শুনলা না? মূসা নবীকে আল্লাহ আপনি তো বানাইছেন আমারে একটু এদিক এদিক করে, একটু কোন ইচ্ছা করে আমারে আপনি তো বানাইছেন, চোখ থাকবো না যাইবো সেটা জানি না, কিন্তু আপনারা দেখতাম। আল্লাহ কয় দেখার তো সামর্থ্য নাই তোমার, তবু নবী হয়ে তুমি একটা জিনিস চাইছো, তুমি যে নবী, তোমাকে নবিয়ুন বানাইছি, রসুল বানাইছি আমি আল্লাহ, তোমার চাওয়ার একটা সম্মান আছে, তোমার মর্যাদার কারণে তোমার চাওয়াটাকে মূল্যায়ন করতে হয়। দেখতে চাইছো, ঠিক আছে, নূরের তাজাল্লি কিছুটা দেখায় দিলাম, তুর পাহাড় জ্বলে ছাই, মূসা নবীর কিছু হয় না। সুবহানাল্লাহ। জোরে পড়েন সুবহানাল্লাহ। কথাটা বললাম এই কারণে রে মুসলমান, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন মেরাজে গেলেন রব্বুল ইজ্জাতের দরবারে, 27 বছর থাকলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয় বছর? 27 বছর। কয় বছর? 27 বছর। আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে মূসা নবী বেহুশ হয়ে গেছে, তুর পাহাড় জ্বলে ছাই হয়ে গেছে। আর আমার নবী কি বলেন শোনেন। নবী বলেন আমি কাবা শরীফের হাতিমে কাবা থেকে মসজিদে আকসায় চলে গেলাম, সেখান থেকে সিদরাতুল মুনতাহায় গেলাম। যাওয়ার পরে জিবরাইল আমিন কয় হুজুর ফি আমানিল্লাহ, হুজুর আল্লাহর আমানে চলেন। আমার নবী কয় জিবরাইল তুমি কি আমারে খোদা হাফেজ দিতেছ? জিবরাইল আমিন কয় জি হুজুর আপনারে আমি খোদা হাফেজ দিচ্ছি। আমার নবী কয় তাইলে বাইতেনে আনছো কেরে? ইয়া রাসূলুল্লাহ আমার উপর কোনো অভিযোগ দিয়েন না, আমার ক্ষমতা এখানে শেষ, এটা আমার বর্ডার, এই বর্ডার পার হয়ে সামনে যাও না, ভিসা আমার পাসপোর্টে নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এখান থেকে সামনে যদি আমি কদম বাড়াই আমি গ্রেফতার হয়ে যাব, জ্বলে ছাই হয়ে যাব, আমার অস্তিত্ব থাকবে না। এক জ্ঞানী গুণী মুসলমান সমাজ বুঝে থাকলে জবাব দেন বাবা। জিবরাইল আমিন কি মাটির তৈরি না নূরের তৈরি? নূরের ফেরেশতা। সিদরাতুল মুনতাহার পরে ওপরে কদম দিলে কয় আমি জইলা ছাই হয়ে যাব, আমি জইলা ছাই হয়ে যাব। হুজুর আমি যেতে পারবো না। আমার নবী বলেন তুমি আমার একা ছাইড়া দিবা? জিবরাইল আমিন কয় না গো নবী, এক্ষুনি আপনার জন্য, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বাহন আসবে। আমার নবী বলেন রফরফ আসলো। আমি রফরফে সওয়ার হওয়ার আগে কইলাম জিবরাইল তুমি একটা নূরের ফেরেশতা হইয়া, মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের লিডার হইয়া, ও জিবরাইল
উপরে এক কদম দিলে তুমি জ্বলে ছাই হইয়া যাইবা। আমি নবী উপরের দিকে কেমনে যাবো? তুমি তো ফেরেশতা, আমি তো মানুষ। জিবরাইল আমিন মুস্কি হাসি দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি নিবেন না। আপনি নবীজিনে আল্লাহ নূর মোবারক দিয়া বানাইছে। আপনার নূর মোবারক আর আমাদের নূর এক নয়। আপনার নূর মোবারকের খাতিরে, আপনার নূর মোবারকের উচ্ছিষ্ট থেকে আমাদেরকে আল্লাহ বানাইছেন। আমাদের নূরের পাওয়ার কম, যার কারণে ওই যে নূরের জগৎ সিদরাতুল মুনতাহার পরে ওই নূরের জগতের নূরের যেই কারেন্ট, যে পাওয়ার, এই পাওয়ার হজম করার মতন শক্তি আমি জিবরাইলের শরীরে আল্লাহ দেয় নাই, কিন্তু আপনি নবীজির শরীর মোবারকে তা আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি নবীর শরীর মোবারকে তা আছে, কারণ এই নূরের জগৎ, যে নূরের জগৎ আপনি পাড়ি দিবেন, আপনি নবীজিকে আল্লাহ যেই নূর মোবারক দিয়া বানাইছে, ওই নূর মোবারক এই নূর মোবারকের থেকেও আরো পাওয়ারফুল হুজুর, যার কারণে আপনি নবীকে এই নূরের তাজাল্লি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ পাকের দরবারে তাশরীফ নেন। আমার নবী বলেন, জিবরাইল রে কইলাম, জিবরাইল রে সারা জীবন সমস্ত নবীদের কাছ থেকে খবর নিয়ে আইতা। ইব্রাহিম নবীরে যায় কইছ নমরুদে আপনারে আগুনে ফেললো। ও ইব্রাহিম নবী, এই অবস্থায় আল্লাহর কাছে কিছু চাইলে আমারে বলেন, আমি আল্লাহর অনেক কাছে যাই। আমি আল্লাহর কাছে যাই, আল্লাহকে বলবো আপনি কি চান। আমার নবী কয়, জিবরাইল তুমি কি এখানে আইসা কইতা? জিবরাইল আমিন কয়, জি নবী, জি নবী, আমি এখানে আইসা আল্লাহর কুদরতের দরবারে বলতাম, ইয়া রাব্বাল ইজ্জত, আপনার খলিলুল্লাহ, আপনার পয়গম্বর, আপনার অমুক বান্দা, আপনার অমুক নবী, আপনার অমুক রসুল এই জিনিসটার আবেদন করেছে। হুজুর আমি সিদরাতুল মুনতাহা এসে বলতাম, বললে আল্লাহর কুদরতের দরবার থেকে জবাব আসতো। আমার নবী কয়, জিবরাইল আল্লাহরে কোনোদিন দেখো নাই? জিবরাইল আমিন কয়, না গো নবী, দেখি নাই, তবে দেখবো মনে বড় আশা আছে। সুবহানাল্লাহ। নবী বলেন, ইতিপূর্বে কোনোদিন দেখো নাই, দেখবা কেমনে? বলে, হুজুর আপনি মেরাজ থেকে আসেন, আপনি আল্লাহকে দেখে আসবেন, আর আপনাকে দেখে আল্লাহ দেখার স্বাদ মিটাইব। সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জাতের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল রে, আরে জিবরাইল, সারা জীবন সমস্ত নবীদের আবেদন তুমি আইছে এখানে আল্লাহর দরবারে বলতা, আজকে আমি আল্লাহর দরবারে যাইতাছি, তোমার মনে কোনো আশা থাকলে আমারে বলো, আমি নিজে তোমার আশা আল্লাহর দরবারে পেশ করব। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কয়, হুজুর একটা আশা আছে। তো ইয়ো মুরব্বী, চুপ করে বইতেন, আমার চিনেননি? না না, আপনি আমার চিনেন নাই, একটা দমক দিমু, সারা জীবনের লেগে চিনে নেবেন। রব্বুল ইজ্জাতের হাবিব রাহমাতুল লিল আলামিন নূর নবী রাহমাতুল লিল আলামিন কয়, জিবরাইল সারা জীবন সমস্ত নবীদের আবেদন তুমি আল্লাহর দরবারে পৌঁছাইছো, আজকে যদি তোমার মনে কোনো আবেদন থাকে আমার কাছে করো, আমি আল্লাহর দরবারে তোমার আবেদন পৌঁছে দিব। জিবরাইল আমিন কয়, হুজুর এই সুযোগটার অপেক্ষায় ছিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সুযোগের অপেক্ষায় ছিলা? কয়, জি হুজুর। কি